আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ভীষণ কষ্টের একটি কথা বলবো। আমার হৃদয়কে খুব নাড়া দিয়েছে। আপনারা হয়তো শুনে থাকবেন বা জেনে থাকবেন। বিষয়টা আপনাদের সাথে আমি একটু শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। 1 জানুয়ারি 2026 ঝালুকাঠি রাজাপুরের একটি গ্রামে, খালে, এক কৃষক, দরিদ্র এক কৃষক, সকালবেলা গ্রামের আরো কয়েকজনের সাথে উনি বেট ধরলেন তথা বাজি ধরলেন। তিনি 100বার ডুব দিবেন আর উঠবেন 500 টাকার বিনিময়ে, মাত্র 500 টাকার বিনিময়ে। যেই কথা সেই কাজ, এবং সেভাবে উনি সেই খালে ডুব দিলেন আর উঠলেন। তখন গোটা বাংলাদেশে চলছে শৈত্যপ্রবাহ। গোটা দেশের মানুষ শীতে কাঁপছে, থরথর করে। এমন একটি ভোরে একজন কৃষক এই যে একটা অসুস্থ বিকৃত প্রতিযোগিতায় নামলেন। তিনি ডুব দিলেন। পরপর ডুব দিতে দিতে তিনি 112বার ডুব দিলেন আর উঠলেন, মাত্র 500 টাকার বিনিময়ে। পরে তিনি যখন খাল থেকে পাড়ে উঠলেন, সবাই তাকে ধরাধরি করে, উনি খুব অসুস্থ হয়ে গেলেন। সবাই ধরাধরি করে উনাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত হিসাবে ঘোষণা করল। তিনি 500 টাকা জিতলেন। এই জীবন মরণ বাজি রেখে এই যে প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা তিনি করলেন, ফ্যামিলিটাকে নিঃস্ব করে দিয়ে গেলেন। এর কোনো মানি হয় বলেন? আমাদের বাংলাদেশের 68,000 গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, শহরে নগরে বন্দরে এরকম অসুস্থ বিকৃত প্রতিযোগিতার বেশ কিছু মানুষ আমরা সমাজে দেখতে পাই। এই অতি উৎসাহী কিছু লোক, শ্রেণীর মানুষকে লেলিয়ে দেন, মানুষকে আগ বাড়িয়ে দেন, এই বিকৃত, এই অসুস্থ প্রতিযোগিতায় নামান। অবশ্য কিছু কিছু ব্যতিক্রম চরিত্রের মানুষও আমাদের মধ্যে আছেন, যারা এই যে বেট ধরেন তথা বাজি ধরেন, বীরত্ব দেখান। অনেকগুলো কাঁচামরিচ একসাথে খেতে পারেন, অনেকগুলো ডিম খেতে পারেন, অনেক কাঁঠাল একসাথে খেতে পারেন। এই যাবতীয় বেশ কিছু পারদর্শিতা বা কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। বেট ধরা, বাজি ধরা, জুয়া এরকম সমাজে তো প্রচলিত আরও অনেকগুলোই আছে। সেই বিষয়ে যাচ্ছি না, এই বিষয় নির্দিষ্ট নিয়েই কথা বলছি। এই যে ফ্যামিলি তাকে হারালো, তিনি তো 500 টাকা নিজে ভোগ করতে পারলেন না। এই যে তার ফ্যামিলি অন্ধ হলো, এই গরিব কৃষক, এই দরিদ্র কৃষকের স্ত্রী তার স্বামী হারালো, সন্তানরা তার বাবাকে হারালো। কারা দায়ী? এই কাজটা কারা করলো? আমরা এই শ্রেণীর মানুষগুলো, যারা আমাদেরকে লেলিয়ে দেয়, নিরীহ মানুষকে এই অসুস্থ বিকৃত এই প্রতিযোগিতার জীবন মরণ বাজি রেখে এই সমস্ত প্রতিযোগিতার হাত থেকে কি আমাদের রেহাই নেই? এই যাবতীয় মানুষগুলোকে আমরা চিনে রাখা দরকার, এবং আমরাও এই বীরত্ব দেখাতে না যাই যেখানে আমার জীবন মরণ খেলা। এই যাবতীয় এহেন অসুস্থ প্রতিযোগিতার হাত থেকে আমরা নিজেদেরকে নিবৃত্ত রাখি, নিজেরা বিরত থাকি। মহান আল্লাহ আমাদের সবার প্রতি সহায় হোক। মহান আল্লাহ আমাদেরকে সেই সহি বুঝ দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।